দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আমাদের আসল বাড়ি জান্নাত কেমন হবে এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত নিয়ে একাধিক অনেক জায়গায় আলোচনা করেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও অনেক আলোচনা করেছেন। সিহা সিত্তা গ্রন্থসমূহের মধ্যে হতে তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবী হলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদা। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাদের মুখে কোনো দাড়ি থাকবে না, মুখের মধ্যে কোনো গোফ থাকবে না, শরীরের মধ্যে লোম থাকবে না, মুকাহহালিনা চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে, আবনা সালাসিনা সালাসিন ওয়া সালাসিনা সানা 30 অথবা 33 বছরের যুবক যুবতী হয়ে সকলেই জান্নাতে প্রবেশ করবে। এই তিরমিজি শরীফের 2546 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত ইবনে বুরাইদা। আন ইবনে বুরাইদা আন নবীহি قال ইবনে বুরাইদা তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহলুল জান্নাতি 20 ওয়া মিয়াতু সাফিন। জান্নাতে যারা যাবে তাদের কাতার হবে মোট 120টি। বলেন তো জান্নাতে যারা ঢুকবে এদের কাতার কয়টা হবে? 120টা কাতার হবে। সামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ। আর এই 120টি কাতারের মধ্যে 80টি কাতার হবে এই শেষ উম্মতের, আখেরি উম্মতের। তাহলে 120 এর মধ্যে 80টি কাতার এই আখেরি উম্মতের, বাকি থাকতেছে কয় কাতার? 40। আর বাউনা মিন সাইরিল উমাম। নবী বলেন বাকি 40টি কাতার হলো আদম নবী থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমাদের আগের নবী ঈসা নবী পর্যন্ত, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরদের উম্মতের কাতার হবে মাত্র 40টি। আর এই উম্মতের কাতার হবে জান্নাতের মধ্যে 80টি। সুবহানাল্লাহ বিহামদিহি। তিরমিজি শরীফের 2547 নম্বর হাদিসের বর্ণনা।